কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত। রাত পোহালেই তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে, তার জন্য আমি ম্যাথামেটিক্সের কিছু সাজেশান দিয়েছি। এটা তার দ্বিতীয় ভিডিও। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নিতে পারো, যদি সময় করতে পারো খুব তাড়াতাড়ি করে দেখে নিও তোমরা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রিভিশনের মতো করে কাজে লাগবে সেরকম কিছু প্রশ্ন আলোচনা করেছি। এর আগের ভিডিওতে আমি 12টা প্রশ্ন আলোচনা করেছি, আজকে 13 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। ঠিক আছে? আর যারা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব একটু লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন কি আছে দেখি। যে a square and a rectangle has same perimeter, the area of square বলা হচ্ছে s and the area of rectangle মানে আয়তক্ষেত্রের আর ক্ষেত্রফলকে বলা হচ্ছে r, তাহলে নিচের কোনটা ঠিক হবে? এখন এক্ষেত্রে যেহেতু সেম পেরিমিটার বলা আছে, তো তুমি চাইলে একটা যে কোনো সংখ্যা ধরে নাও। ধরো আমি পেরিমিটার ইকুয়াল টু 100 ধরে নিচ্ছি। তো পেরিমিটার যদি 100 হয়, ধরো এইটা হচ্ছে বর্গক্ষেত্র, চারটে বাহু সমান, তাহলে এর ক্ষেত্রে বাহু কত হয়ে যাবে? না বাহু হয়ে যাবে 100/4, দ্যাট ইজ 25 হবে। ঠিক আছে? তো এস মানে এরিয়া, এরিয়া কি হয় না এরিয়া বাহু স্কোয়ার, দ্যাট ইজ 625 হবে। এখন যদি একটা আয়তক্ষেত্র তার পরিসীমা 100 হবে বলি, তো 100 হলে কি হবে না এর ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা জানি 2 × L+B সমান 100 বলবো, যেহেতু পরিসীমা আমরা 100 ধরেছি, তাহলে L+B ইকুয়াল টু কত হবে? 50। তো আমরা এল এবং বি একটা কিছু ধরে নিই, আমি ধরো আমি এটা 30 ধরলাম, এটা 20 ধরলাম। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এর যে ক্ষেত্রফল আর বলা হচ্ছে কি হবে না আর ইকুয়াল টু হয়ে যাবে 30 × 20। তো কত হলো না 600 হলো। তাহলে দেখে আমরা কি বুঝতে পারছি যে এস অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় হচ্ছে আয়তক্ষেত্রের থেকে। তো তোমরা অন্য কোনো যে কোনো ভ্যালু ধরেও এটা এভাবে আলোচনা করে নিতে পারো, দেখবে যে অপশন বি হবে এটার অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন কি আছে দেখো। খুব খুব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসির খুব ফেভারিট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে। যারা সিরিয়াসলি প্র্যাকটিস করো তারা হয়তো এর উত্তর মুখস্থ আছে। 6600 হবে। কি বলেছে দেখো, যে 1/3 ক্যাপিটাল ইনভেস্ট করেছে 7% হিসাবে এবং 1/4 ইনভেস্ট করেছে 8% হিসাবে, বাকিটা ইনভেস্ট করেছে 10% হিসাবে। এখন এই যে এখানে দেখছো 3, এখানে আছে 4, তো এবং পার্সেন্টেজের হিসাব করতে হবে। ধরে নিই টোটাল ক্যাপিটাল, টোটাল প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি 1200 টাকা। এই 3 এবং 4-এর উপর ভিত্তি করে 1200 ধরে নিচ্ছি। তাহলে এই 1/3 মানে কি হবে না 1200-র 1/3, 1200-র 1/3 হবে 400 টাকা। এই 400 টাকা কি করেছে না 7% হিসাবে দিয়েছে। 400 টাকার 7% মানে কত হবে? 28 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। পরেরটা বলেছে 1/4, 1/4 একই রকম ভাবে আমরা পাবো 300 টাকা। 300 টাকা কি করেছে না 8%-এ রেখেছে, তো 300 টাকার 8% মানে কত হবে? 24 টাকা হবে। এবং বাকিটা দেখো, 400 এবং 300 যদি চলে যায় 1200-র মধ্যে থেকে, তাহলে বাকি থাকবে কত? 500 টাকা। এবং সেটা কিসে রেখেছে না 10%-এ রেখেছে। তো 10/100 যদি করি, এটা হিসাব করলে 50 টাকা আমরা পাবো। তো সব মিলিয়ে দেখো এখানে কত হচ্ছে না এই তিনটে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 102 টাকা পাচ্ছি। ঠিক আছে? 102 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এটা ইন্টারেস্ট হচ্ছে কখন না যখন আমরা টোটাল প্রিন্সিপাল ধরেছিলাম 1200। তো কোশ্চেনে এটা বলা আছে টোটাল ইন্টারেস্ট 561। তো 561 হলে কত হবে না এটা হবে বাই 102 ইন্টু 561। এটা নিজেরা ক্যালকুলেশন করে একটু দেখে নিও, 6600 টাকা এটার প্রিন্সিপাল হবে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, আরিশ আগরওয়ালের কোশ্চেন, বিভিন্ন সময়ই এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এসেছে, বিসিএস এর মেন্সে কখনো এসেছে, অন্যান্য পরীক্ষাতে এসেছে। তো এটার উত্তর একরকম মুখস্থের তালিকাতে রেখে দিতে পারো। এরকমের একটি প্রশ্ন সিম্পল ইন্টারেস্ট থেকে খুবই কিন্তু এক্সপেক্টেড, খুবই এক্সপেক্টেড কোশ্চেন। A sum amounts to 11 to 80 in 3 years. It amounts to
অর্থাৎ এর মধ্যে কি আছে না প্রিন্সিপাল আছে এবং 3 ইয়ারের ইন্টারেস্ট আছে, সেটা মিলে কত হচ্ছে না 1180 হচ্ছে। অ্যান্ড 1300 ইন 5 ইয়ার্স, 5 বছরে 1300 টাকা হচ্ছে। তো 5 বছরে 1300 টাকা যেটা হচ্ছে তার মধ্যেও প্রিন্সিপাল আছে এবং 5 ইয়ারের ইন্টারেস্ট আছে, তো এটা মিলে কত হলো না 1300 হলো। এখন এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো বিয়োগ করে দিলে কি হবে, প্রিন্সিপাল ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা 2 ইয়ারের ইন্টারেস্ট কত পাবো, 2 ইয়ারের ইন্টারেস্ট বিয়োগ করে দিলে পাচ্ছি 120। দেন 1 ইয়ারের ইন্টারেস্ট কত হবে না এটা 60 হবে। তোমার যেটা ইচ্ছা করো যে 3 ইয়ারের ইন্টারেস্ট কত হয় দেখি, 3 ইয়ারের ইন্টারেস্ট হয়ে যাবে 180। দেখো প্রিন্সিপাল এবং 3 ইয়ারের ইন্টারেস্ট মিলিয়ে ছিল 1180, তাহলে 3 ইয়ারের ইন্টারেস্ট আমরা পাচ্ছি 180, তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে না 1180 থেকে -180 যদি করি আমরা প্রিন্সিপাল পাচ্ছি 1000 টাকা। ঠিক আছে, বাট আমাদের বের করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট। তো এইখান থেকে যে কোনো একটা লাইন তুমি নাও, এটা দেখেই বোঝা যাচ্ছে কি হবে না 6% হবে। তো সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা PTR/100, প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা। আমি এখান থেকে এই লাইনটাকে নিচ্ছি যে 1 বছরের রেট কত হবে আমি জানি না, ইকুয়াল টু কি না 60। এখান থেকে যে যে লাইনটা নিতে পারো, কেউ যদি 2 বছরের জন্য লিখো, এদিকে এইটা যদি কেউ 2 ইয়ার্স করো তাহলে সে এদিকে কত করবে না 120 করবে। কেউ যদি 3 ইয়ার্স করো, এটাকে যদি কেউ 3 ইয়ার্স করো সে কি করবে এদিকে 180 করবে। তো যাই হোক সব মিলিয়ে হিসাব করলে এটা আমরা 6% পাবো। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এ ধরনের একটি কোশ্চেন কিন্তু এই টাইপের একটা কোশ্চেন খুবই 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 ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটাকে দেখে যেও এই টাইপের একটি প্রশ্ন। পরের প্রশ্ন, এও একটি বিখ্যাত প্রশ্ন, পৃথিবীর জলভাগ স্থলভাগ কি কি আছে দেখো, যে এন্টার আর্থ রেশিও অফ ল্যান্ড অন ওয়াটার ইজ 1:2। মনে করো এই হচ্ছে পৃথিবী, এর এর গোটাটার মধ্যে ল্যান্ড এবং ওয়াটারের রেশিও কত না 1:2 হচ্ছে। এখন এই পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দাও, ধরো উপরের দিকটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, নিচের দিকটা সাউথ হেমিস্ফিয়ার। কোশ্চেনে বলা আছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে দিস রেশিও 2:3, এই দিকে যেটা আছে সেখানে ল্যান্ড এবং ওয়াটারের রেশিও কত না 2:3। এর সহজ উপায় কি হবে দেখো, না এখানে অনুপাতের যোগফল দেখতে পাচ্ছি 5, আর এখানে অনুপাতের যোগফল দেখতে পাচ্ছি 3। তো প্রথম এটা ভাবো যে 5 এবং 3কে যদি সমান করতে হয় তাহলে কি করব না এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করে দিলে কি হবে না এটা 15 হবে, 3 দিয়ে যদি গুণ করে দিই এটা হবে 6 এবং এটা হবে 9। এখন এই উত্তর গোলার্ধ যদি 15 হয় তাহলে দক্ষিণ গোলার্ধ কত হবে, দক্ষিণ গোলার্ধ 15 হবে। এবং গোটা পৃথিবী তাহলে কত হয়ে যাবে, 15 আর 15 মিলে গোটা পৃথিবী হয়ে যাবে 30। তাহলে এই যে 3 আছে এই 3টাকে আমরা 30 করে দিই। তো 3 যদি 30 করি তার মানে 10 গুণ হচ্ছে, এই 1 হয়ে যাবে 10 এবং 2 হয়ে যাবে 20। দেখো টোটাল পৃথিবীতে ল্যান্ড হচ্ছে 10, তার মধ্যে 6 হচ্ছে নর্দার্নে আছে, তাহলে সাউথে কত হবে, সাউথে হবে 10 - 6 ইজ টু। একই রকম ভাবে যদি আমরা ওয়াটারের কথা দেখি, টোটাল পৃথিবীতে ওয়াটার হচ্ছে 20, যার মধ্যে 9 আছে তোমার নর্থে, তাহলে সাউথে কত হবে না সাউথে 20 - 9 হবে। তো আলটিমেট অ্যান্সার কত হয়ে যাবে না 4:11, এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন, দেখতে একটু ভারী মনে হতে পারে, বাট আমি যেভাবে আলোচনা করলাম দরকারে আবার ভিডিও একটু ব্যাক করে দেখে নিও। আমি খুব তাড়াতাড়ি আলোচনা করছি যাতে ভিডিও লেংদি খুব না হয়, তোমরা খুব তাড়াতাড়ি এটাকে রিভিশন করে নিতে পারো। পরের প্রশ্ন, এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড বাই নাম্বার 3/5 ইনস্টেড অফ 5/3, ইনস্টেড অফ 5/3, 5/3 পরিবর্তে 3/5 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, এখানে বের করতে বলেছে পার্সেন্টেজ এরার। এখন এই পার্সেন্টেজ এরারের ক্ষেত্রে যে কনফিউশনটা তোমাদের হয়, এই যে দুটো মান পাওয়া যাবে, এরার বলতে কি হবে না তার ডিফারেন্স কত হচ্ছে, বাট ডিফারেন্সটাকে পার্সেন্টেজ হিসাবে বের করব কার ভিত্তিতে না যেটা কারেক্ট ভ্যালু হওয়ার কথা তার ভিত্তিতে আমরা পার্সেন্টেজ করব। ঠিক আছে, নিচে কারেক্ট ভ্যালু হবে,
ছোট বা বড় এরকম কিছু ভাববে না, কারেক্ট ভ্যালু যেটা সেটা নিচে হবে। এখন এক্ষেত্রে চাইলে তোমরা কেউ এক্স ধরতে পারো, বাট আমি বলবো এই যে নিচে দেখছো 5 আছে, নিচে দেখছো 3 আছে, তো এটার উপর ভিত্তি করে ধরে নাও সংখ্যাটা 15। তো ইনস্টেড অফ 5/3, অর্থাৎ তাকে বলা হচ্ছিল তুমি 5-এর 3 দিয়ে গুণ করো, তাহলে কারেক্ট ভ্যালু যেটা হতো, যে কারেক্ট ভ্যালু কি হবে না, কারেক্ট ভ্যালু হবে 15 × 5/3। এটা ক্যান্সেল করলে 5, অর্থাৎ 25 পাওয়ার কথা। আমরা যদি সংখ্যাটাকে 15 ধরে নিই, তাহলে কারেক্ট ভ্যালু হিসাবে পাওয়ার কথা কত, 25, বাট পেয়েছে কত, দেখো রং ভ্যালু। রং ভ্যালু কত হয়েছে না, 15কে সে কি করেছে না 3/5 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তো এটা হয়ে যাবে 3, দ্যাট ইজ পেয়েছে 9। তাহলে এই যে দুটো সংখ্যা পাওয়া গেল, এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স 16 হচ্ছে। আমরা পার্সেন্টেজ করব কার ভিত্তিতে, এই জায়গাতে এসে ডাউট তৈরি হবে যে এই যে 16 ডিফারেন্স হলো, সেই 16কে পার্সেন্টেজ করব কি 9 নাকি 25। কারেক্ট ভ্যালু হচ্ছে 25, সুতরাং 25 এর ভিত্তিতে আমরা পার্সেন্টেজ করব, ইন্টু 100 করব পার্সেন্টেজের জন্য, ক্যান্সেল করে দাও 4 হোক তো 64 পার্সেন্টেজ এরার। ঠিক আছে, এটা হচ্ছে এরার পার্সেন্টেজ, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার এটার। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। এও কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। একটা কন্টেনারে ছিল কি না 24 লিটার মিল্ক ছিল, এর থেকে 4 লিটার উঠিয়েছে এবং রিপ্লেস বাই ওয়াটার, এতে 4 লিটার ওয়াটার দিয়েছে। ঠিক আছে, দিস প্রসেস ইজ রিপিটেড এ সেকেন্ড টাইম, মানে আরও একবার হয়েছে। যখন এই রিপিটেশনের ব্যাপার আছে, সে ধরনের কোশ্চেন কি করবে, একদম ভার্বেলি সলভ করে দিতে পারবে। প্রথম কাজ করো, এই যে 4 লিটার, সেটা 24 লিটারের কত অংশ হয় না, 4/24, এটা হিসাব করলে হবে 1/6 অংশ। এই 1/6 অংশ বের করে নেওয়া হলো, তাহলে থাকবে কত না 1 - 1/6 করো, 5/6 অংশ থাকবে। এবার এই যে 5/6 অংশ থাকলো, এই 5/6টাকেই গুণ করবে কতবার না, যতবার রিপিটেশন হবে। এখানে বলা হচ্ছে দিস প্রসেস ইজ রিপিটেড এ সেকেন্ড টাইম, অর্থাৎ মোট দুবার রিপিটেশন হয়েছে। তো এই যে 5/6, এই 5/6কে কি করবে, দুবার গুণ করবে। তো দুবার গুণ করলে আমরা কি পাচ্ছি, 25/36। এই যে ফ্র্যাকশনটা পাওয়া গেল, সেই ফ্র্যাকশনটার তাৎপর্য হচ্ছে এই যে যদি টোটাল মিক্সচার 30 লিটার হয়, যদি টোটাল মিক্সচার 36 লিটার হয়, তাহলে 25 লিটার হচ্ছে কি না রিমেনিং মিল্ক, রিমেনিং মিল্ক হচ্ছে 25 লিটার। তো আমাদের বের করতে কি বলেছে দেখো, যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য মিল্ক টু ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার। তো 36 লিটার হচ্ছে টোটাল মিক্সচার, যার মধ্যে 25 লিটার রিমেনিং মিল্ক আছে, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার কি হবে না, মিল্ক তো 25, ওয়াটার হয়ে যাবে 36 - 25, দ্যাট ইজ 25:11। 25:11, এখানে দুটো অপশান আছে, দেখবে যখনই এরকম রিভার্স করা অপশান দেখবে খুব কেয়ারফুললি অপশান মার্ক করবে, না হলে কিন্তু একটু এদিক ওদিক হলেই নেগেটিভ মার্কিং হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, আর প্রথমে মিল্কের কথা বলা আছে, তারপর ওয়াটারের কথা বলা আছে, ভালো করে খেয়াল করবে অপশান। পরের প্রশ্ন কি আছে দেখি। এটা এটাকে চোখের নজরে নজরে রাখো। ফ্রেশ ফ্রুট contains 68% water and dry fruit contains 20% water. How much dry fruit can be obtained from 100 kg fresh fruit? দেখো এখানে ওয়াটারের পার্সেন্টেজ বদলে গেছে, কিন্তু ওটার পার্সেন্টেজ কোন জিনিসটা একই থাকবে না, একটা ফ্রুটের মধ্যে থেকে ওয়াটার বাদ দিলে ফ্রুট যে অংশটা, সেই অংশটা একই থাকবে। সে ফ্রেশ ফ্রুটের মধ্যেও যতটা থাকবে, ড্রাই ফ্রুটের মধ্যেও ততটা পরিমাণ ফ্রুট, কিংবা যেটাকে আমরা ধরো পাল্প বলি, সেই জিনিসটা একই থাকবে। তো ক্যালকুলেশন করার জন্য আমরা কি নেব না, পাল্পের পার্সেন্টেজ নিয়ে হিসাব করব। তো প্রথমেরটাতে যদি
68% ওয়াটার থাকে, তাহলে পাল্প থাকবে কত না, পাল্প থাকবে 32%। এবং পরে বলা হচ্ছে যে 20% ওয়াটার, তাহলে এক্ষেত্রে পাল্প কত হয়ে যাবে, পাল্প হয়ে যাবে 80%। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট। তো 100 কেজি ফ্রেশ ফ্রুট, তার মধ্যে 32% হচ্ছে পাল্প, 32%। সেটাই আমি যদি ধরে নিই যে এক্স কেজি ড্রাই ফ্রুট পাওয়া যাবে, আমি এক্স কেজিকে ধরে নিচ্ছি ড্রাই ফ্রুট, এক্স কেজিকে ধরে নিচ্ছি ড্রাই ফ্রুট, তার মধ্যে পাল্প কতটা আছে না, পাল্প হচ্ছে 80% আছে। তো নিচের 100 কাজে লাগছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। 20 দিয়ে যদি কাটো এটা হবে 4, এটা হবে 5, এবং 4 দিয়ে যদি এটা কাটো এটা হবে 8। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি না, 40 কেজি পাচ্ছি। অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই আমি, আমার বিচারে ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই আমি একবারে শেষ মুহূর্তে রিভিশন হিসাবে তোমাদের জন্য নিয়েছি। সুতরাং তোমরা এটাকে একটু কেয়ারফুলি দেখো। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। রিমাইন্ডার থিওরেমের কোশ্চেন, এক্ষেত্রে বেশি কিছু সেরকম বলার নেই। 67কে যদি 68 দিয়ে ডিভাইড করি -1 থাকবে, -1 এর পাওয়ার 67 প্লাস 67, -1 এর পাওয়ার 67, দ্যাট ইজ এটা -1 হয়ে যাবে প্লাস 67, অর্থাৎ 66 হয়ে যাবে এটা রিমাইন্ডার। অপশন সি হবে অ্যান্সার। এই কোশ্চেনটা আরেশ আগরওয়াল থেকে নেওয়া। এক্ষেত্রে বেশি কিছু তো করার নেই, চোখের নজরেই কাজ করতে হবে। যদি বেসিক কনসেপ্ট নলেজে থাকে তাহলে কাগজ কলম ছাড়া 10 সেকেন্ড সময়ও লাগবে না। পরের প্রশ্ন, এভারেজের কোশ্চেন, খুবই বিখ্যাত প্রশ্ন একটি। এটার অ্যান্সারও পারলে মুখস্থের তালিকায় রেখে দাও। এ ম্যান হুজ বোলিং এভারেজ ইজ 12.4, whose bowling average is 12.4, takes 5 wickets for 26 run and thereby decreases his 0.4। এই কোশ্চেনটা তোমরা অনেকভাবেই সলভ করতে পারো, কেউ কেউ অ্যালিগেশন করতে পারো, বাট আমি অ্যালিগেশন করছি না, আমি একেবারে বেসিক কনসেপ্টে সলভ করছি। আমি ধরে নিচ্ছি এই যেটা বের করতে বলেছে যে নাম্বার অফ উইকেটস বিফোর লাস্ট ম্যাচ, তো বিফোর লাস্ট ম্যাচ আমি ধরে নিচ্ছি এক্সট্রা উইকেট ছিল, এবং সেই সময় কি ছিল না, প্রত্যেকটা উইকেটের জন্য 12.4 রান দিয়েছিল, অর্থাৎ টোটাল কত রান দেবে না, এক্স ইন্টু 12.4, এইটা হচ্ছে টোটাল রান দেওয়া ছিল। এই অবস্থায় খেলতে নেমে কি করেছে না, আরো 26 রান দিয়েছে, তাহলে টোটাল রান দেওয়া হয়ে যাবে কত না, 26 এর সঙ্গে যোগ করে দিই। এই যে 26 রান দিল, তাতে 5টা উইকেট পেয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম প্রথমে এক্সট্রা উইকেট ছিল, তারপর আবার 5টা উইকেট পেল, তাহলে টোটাল উইকেটের সংখ্যা কত হয়ে যাবে না, এক্স প্লাস 5 হয়ে যাবে। এবং এই অবস্থায় এভারেজ কি হলো না, আগের থেকে 0.4 কমে গেছে, ডিক্রিজেস হিজ এভারেজ বাই 0.4। তাহলে যে এভারেজ আগে ছিল 12.4, সেটা যদি 0.4 কমে যায়, তাহলে নতুন এভারেজ কত হয়ে যাবে, নতুন এভারেজ হয়ে যাবে 12। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পাবো 85। চাইলে তোমরা নিজেরা একটু সলভ করে দেখে নিও, আমি সলভটা এখানে করে দেখাচ্ছি না। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 85। তো এই ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রেখো, এখানে যেটা কোশ্চেন চেয়েছে যে উইকেট টেকেন বাই হিম বিফোর লাস্ট ম্যাচ, বিফোর লাস্ট ম্যাচ, বিফোর লাস্ট ম্যাচ মানে যখন তার এভারেজ ছিল 12.4, সেই সময় পর্যন্ত কতগুলো উইকেট নিয়েছিল সেটা বের করতে বলেছে। এখন এইটা বিফোর না বলে যদি মনে করো এই সেন্টেন্সটাকে, যদি এই ওয়ার্ডটাকে যদি আফটার লাস্ট ম্যাচ বলে, আফটার লাস্ট ম্যাচ বলে, তখন উইকেটের সংখ্যা কি হয়ে যাবে না, এক্স প্লাস 5, দ্যাট ইজ 85 প্লাস 5 মানে 90 হয়ে যাবে উইকেটের সংখ্যা। ঠিক আছে, বাট এক্ষেত্রে যেহেতু বিফোর বলা আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। খুবই বিখ্যাত প্রশ্ন, এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট হিসাবে দেখা হয়, সেজন্যই আমি এটাকে নিয়েছি। চলো কি আছে দেখো, পার্সেন্টেজের কোশ্চেন।
price of an object was increased by r% and later it was decreased by r% and increased price, final price of the object is ₹1। অর্থাৎ প্রথমে দাম r% বেড়েছিল, বাড়ার পরে যে দাম হলো সেই দাম আবার r% কমেছে এবং জিনিসটার ফাইনাল প্রাইস মানে শেষ পর্যন্ত দাম হলো ৳1। বের করতে বলেছে তার ইনিশিয়াল প্রাইস মানে প্রথমে দাম কত ছিল। তো প্রথমে কত দাম ছিল আমি জানি না, আমি ধরে নিচ্ছি X টাকা দাম ছিল। যেহেতু r% বেড়েছে তাহলে প্রথমবার r% বাড়ার পরে এর দাম হয়ে যাবে 100 প্লাস r/100 এবং এই দামের উপর আবার কি করেছে না ডিক্রিজ বাই r%। বাড়ার জন্য আমরা 100 প্লাস r করছিলাম, তাহলে কমার জন্য কি করব না 100 মাইনাস r করব, নিচে 100 করব, বাড়লো এবং কমলো, তারপরে দাম হয়েছে ৳1। তাহলে এইটাকে আমরা ইকুয়াল টু 1 করব। ঠিক আছে, তো ইকুয়াল টু 1 যদি করি তাহলে x ইকুয়াল টু কি হবে না, x ইকুয়াল টু যা হবে দেখে বোঝাই যাচ্ছে। দেখো এই দুটো 100 ওদিকে গেলে উপরে হয়ে যাবে, মানে একের পরে 4টে শূন্য, এখানে এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো একের পরে 4টে শূন্য হবে এবং এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর আছে, তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে এটাকে 100 এর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইজ 1 4টে শূন্য মাইনাস আর স্কোয়ার, নিচে হয়ে যাবে 1 4টে শূন্য মাইনাস আর স্কোয়ার, অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। এটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন, অনেক বই আছে। পরের প্রশ্ন আছে ট্রেন থেকে। দেখো ফার্স্ট সেন্টেন্সে কি আছে, দেখো লেংথ অফ ট্রেন অ্যান্ড দ্যাট অফ এ প্ল্যাটফর্ম আর ইকুয়াল, ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলা আছে। If the speed 90 কিলোমিটার পার, the train crosses a platform in 1 minute। দেখো 1 মিনিট বলা আছে, 1 মিনিট মানে কি না 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আর এই যে 90 কিলোমিটার পার আওয়ার বলা আছে, তো এই স্পিডটা কত হবে 90 ইন্টু 5/18, এটা হয়ে যাবে স্পিড এবং এটা হচ্ছে টাইম। তো স্পিড ইন্টু টাইম যদি করে দিই আমরা কি পাবো, আমরা পাবো টোটাল ডিস্টেন্স। এটাকে ক্যান্সেল করো, এটা হবে 5, সব মিলিয়ে এটা গুণ করে দিলে হবে 1500 হবে। ঠিক আছে, তো এইটা যেটা হলো সেটা হচ্ছে কি না ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুটোর টোটাল লেংথ এবং দুটোর দৈর্ঘ্য বলা আছে ইকুয়াল, তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য কি হবে না প্রত্যেকটার দৈর্ঘ্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, দ্যাট ইজ 750, অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ এক্ষেত্রে তোমাদের এক্স ধরতে যাওয়ার কোনো দরকার নেই, একদম কিলোমিটার পার ঘন্টা তাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয় এবং টাইম দেওয়া আছে, টাইম গুণ করলে আমরা টোটাল ডিস্টেন্স পাবো। সে ডিস্টেন্স মানে কি হবে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফলকে বোঝাবে। ঠিক আছে, যেহেতু ইকুয়াল সেজন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এই ধরনের একটি কোশ্চেন একেবারে কমন পাচ্ছ বলে ধরে নিতে পারো, এক্সাক্ট এই কোশ্চেন না হতে পারে বাট এই ধরনের কোশ্চেন, একটা সংখ্যাকে 20% বাড়ানো হলো, কত কমালে আবার আগের জায়গায় আসবে, ইনকাম 20% বাড়লো, কোনো জিনিসের দাম 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে গেলে কত কমাতে হবে ব্যবহার, সে ধরনের কোশ্চেন। তো কি করব আমরা না 20, ধরো আমি একদম বেসিক ক্লাসের মতো করে দিচ্ছি, 100 থেকে 20% বেড়ে কি হবে না এটা 120 হয়ে যাবে, দেন 120 থেকে যদি আবার 100-এ আসতে হয় তাহলে কমাতে হবে 20, বাট এই 20 কমাতে হবে কত না 120-এর উপরে, সেটাকে পার্সেন্টেজ যদি করি এটা হবে 1/6, 1/6 তোমাদের মুখস্থই আছে, 16.66%, অপশন ডি হবে এর অ্যান্সার। তোমরা অনেকে কেউ ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করো, ফর্মুলা করতেই পারো, বাট আমি একেবারে বেসিক কনসেপ্টে সলভ করলাম। পরের প্রশ্ন দেখা যাক কি আছে। সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট একসঙ্গে মিশিয়ে কোশ্চেন এটা। দেখো রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন অন এ সার্টেন সাম ফর 3 years is ₹900 and compound interest earn in 2 years 636। এর দেখেই কোশ্চেন অ্যান্সার করে দিতে পারবে তোমরা, কাগজ কলম ছাড়াই সলভ করে দিতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। দেখো
3 বছরের সিম্পল ইন্টারেস্ট বলা আছে 900 টাকা। সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, প্রত্যেক বছর সমান হয়, প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট একই পরিমাণ হয়। তাহলে 3 বছরে যদি 900 টাকা হয়, প্রত্যেক বছর কত কত হবে, 300, 300 এবং 300 করে হবে। এখন 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হয় না, এই প্রথম বছরের একটা ইন্টারেস্ট এখানে আসবে এবং এইটা আসার পর এই 2 বছরের টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সেটা কত না 636 বলা আছে। তাহলে এইটা যেটা সেটা কত হতে হবে না, সেইটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে 36 হতে হবে। বাট এই 36 এইটা কি না, এই যে 300 ছিল তার ইন্টারেস্ট এটা, তাহলে 300 এর কত পার্সেন্ট ইন্টারেস্ট হলে 36 হবে। তো যদি আন্দাজ করতে পারো ভালো, যদি না আন্দাজ করতে পারো তাহলে এরকম করবে যে 300 টাকার 1 বছর রেট আমি কত জানি না, ইকুয়াল টু কত 36। এটা যদি হিসাব করো তাহলে এটা পাবে 3, এদিকে যদি ক্যান্সেল করো এটা হবে 12, আর ইকুয়াল টু 12%। অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, সহজ প্রশ্ন, বাট কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্ট একসঙ্গে মিশিয়ে কোশ্চেনটা আছে। পরের প্রশ্ন, এ কন্টেনার হাফ ফুল অফ ওয়াটার, হাফ ফুল অফ অয়েল ওয়েজ 55 কেজি। জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো এটা একটা কন্টেনার, এতে কি আছে না এরকম 1/2 অংশ তেলে ভরা আছে এবং সেই অবস্থায় এটার ওয়েট কত হয়েছে না, এটার ওয়েট হয়েছে 55 কেজি। এবং সেই একই রকমের আরেকটা কন্টেনার যেখানে মনে করো 1/3 অংশ ভরা আছে, 1/3 অংশ ভরা আছে এবং তখন এটার ওয়েট কত হচ্ছে না, তখন এটার ওয়েট 40 কেজি হচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে ওয়েট অফ দ্য এমটি কন্টেনার, ওয়েট অফ দ্য এমটি কন্টেনার, এটার ওয়েট কত হবে বের করতে হবে। এখন এই ক্ষেত্রে এই যে 55 কেজি বলা হচ্ছে সেটার মানে কি না, কন্টেনার মনে করো 1 কন্টেনার প্লাস হাফ অংশ ওয়েল, এইটা ইকুয়াল টু হচ্ছে 55। একই রকম ভাবে কন্টেনার, এটাকে সি দিয়ে লিখছি, এক্ষেত্রেও কি আছে সেই একই কন্টেনার আছে, দেন 1c প্লাস 1/3 ওয়েল ইকুয়াল টু কি না 40 কেজি হচ্ছে। আমাদেরকে বের করতে হবে শুধু কন্টেনারের ওয়েট। তো এর ক্যালকুলেশন তোমরা নিচে লিখে বিয়োগ করতে পারো, বাট আমি একটু অন্যরকম করে দেখাচ্ছি। দেখো, তো যেহেতু এখানে 2 আছে, আমরা যদি এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো না, দুটো কন্টেনার পাবো। হাফ ইন্টু 2 যখন করব তখন 1 পার্ট ওয়েল হয়ে যাবে, আর এদিকে 2 দিয়ে গুণ করলে কি হবে না 110 কেজি হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এইটা যেটা আছে এর নিচে আছে 3, তো সেজন্য এই জিনিসটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো না 3টে কন্টেনার পাবো প্লাস 1 পার্ট ওয়েল পাবো, 40 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 120। দেখো, দুটো ক্ষেত্রেই কি পাচ্ছি আমরা, 1 পার্ট ওয়েল পাচ্ছি, এখানে আছে দুটো কন্টেনার বাট এখানে আছে 3টে কন্টেনার, সেজন্য এটার ওয়েট 110 কেজি, এটার ওয়েট 120 কেজি। তাহলে এই 120 থেকে যদি 110 মাইনাস করে দিই, 1 কন্টেনার ইকুয়াল টু কি হয়ে যাবে 10 কেজি হয়ে যাবে। তো চাইলে তোমরা প্রায় ভার্বেলি এটাকে সলভ করে দিতে পারবে যদি ঠিক ঠিক করে লজিকটা বুঝো। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ঘন্টা বাজার উপরে একটা কোশ্চেন আসবেই ধরে নিতে পারো, এবং এই কোশ্চেনটা রিপিটেডলি কোশ্চেনে আসে, বাট এই কোশ্চেনের মধ্যে একটি শব্দ ভালো করে খেয়াল করবে যেটা লাস্টে দেওয়া আছে, যে 1 ঘন্টায় কতবার বাজবে। এইটা 1 ঘন্টার বদলে অন্য আর একটা কোশ্চেন থাকে যেখানে 30 মিনিটসের কথা থাকে, এবং এই অপশানগুলো কিন্তু দুটো কোশ্চেনেই একই থাকে, অর্থাৎ এটা 30 মিনিট হলেও যা অপশানগুলো থাকে 1 ঘন্টা হলেও সেই অপশানগুলো আছে। সুতরাং খুব কেয়ারফুলি কোশ্চেনটা পড়ে শেষ লাইনটা ভালো করে পড়ে সেই অনুসারে অ্যান্সার করবে। কি কি লজিক হবে দেখো, না 6টা ঘন্টা প্রত্যেকটা বলেছে 2 মিনিট 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 8 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর বাজে। তো আমাদের কি করতে হবে না, এগুলোর এলসিএম করব। এই এই যে বাজার সময়গুলো বলা আছে এগুলোর আমরা এলসিএম করব, মানে লসাগু।
এর যদি লসাগু করো, লসাগু হবে কত না, লসাগু হবে 120 সেকেন্ড বা 2 মিনিট, 2 মিনিট হবে। অর্থাৎ এটার মানে হচ্ছে কি না, প্রতি 2 মিনিট অন্তর, প্রতি 2 মিনিট অন্তর এই 6টি ঘন্টা একসঙ্গে বাজবে, 6টি ঘন্টা একসঙ্গে বাজবে। কোশ্চেনে বলা আছে 1 আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। তো এই 60 মিনিটে তাহলে কতবার বাজবে না, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি আমরা 30 মিনিট, 30 টাইমস, 30 বার বাজবে। দেখো অপশানে কিন্তু 30 আছে, বাট যদি কেউ এই 30কে দেখে অপশানে 30কে মার্ক করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবারও কথাটা বলছি, 30কে মার্ক করলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে না, প্রথমেই 6টা ঘন্টা একসঙ্গে বেজেছে, কমিং স্টলিং টুগেদার, তারপর ঘন্টাগুলো বাজছে। অর্থাৎ এই যে সময়ের শুরু, এই সময়ের শুরুতে কি হবে না প্রথমবার বাজবে, তারপর কি হবে না আরো 30 বার বাজবে, আরো 30 বার বাজবে। তাহলে মোট কতবার বাজবে না, মোট বাজবে 30 প্লাস 1 মানে 31 বার। অর্থাৎ অপশন সি হবে এটার অ্যান্সার। যদি এটা 1 ঘন্টা না থেকে যদি মনে করো 30 মিনিট থাকতো, যদি মনে করো এটা 30 মিনিট থাকতো, সেক্ষেত্রে কি হতো না, যদি 30 মিনিট থাকতো তাহলে আমরা 30কে 2 দিয়ে ভাগ করতাম, 15 বার পেতাম। তাহলে আগের মতোই বলতাম যে প্রথমের একবার এবং তারপর আরো 15 বার, অর্থাৎ 16 বার বাজতো। যদি এটা 1 ঘন্টা থাকে তাহলে এটার অ্যান্সার হবে 31, আর যদি 30 মিনিটস থাকে তাহলে এটার অ্যান্সার হবে 16। সুতরাং শেষ শব্দটা ভালো করে খেয়াল করে অপশান মার্ক করবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পরীক্ষার কথা ভাবলে। চলো, আপাতত এটা আমার আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। কি আছে দেখো, রেসের কোশ্চেন, যে 100 মিটারের একটা রেস, ধরে নাও এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার, ঠিক আছে। এ রানস 5 কিলোমিটার পার আওয়ার, এর স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, এটা বলা আছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা আছে, এ গিভস বি এ স্টার্ট অফ 8 মিটার, এ গিভস বি এ স্টার্ট অফ 8 মিটার মানে এইখান থেকে রেস শুরু হচ্ছে, ঠিক কথা, এইখান থেকে এ শুরু করছে, এ বি কে কি করেছে না 8 মিটার এগিয়ে রেখেছে, এইখানে বি, বি এখান থেকে শুরু করেছে, ঠিক আছে। এ গিভস বি এ স্টার্ট অফ 8 মিটার, এই কথাটার মানে বোঝাচ্ছে যে এ বি কে 8 মিটার এগিয়ে রেখে দুজনে শুরু করছে। তার সত্ত্বেও কি হলো দেখো, স্টিল বিটস হিম বাই 8 সেকেন্ডস, 8 সেকেন্ড। এ বি কে এগিয়ে রেখেছিল ঠিক কথা, কিন্তু তা সত্ত্বেও এ বি কে পরাজিত করেছে। এ বি কে পরাজিত করেছে মানে যেটা, যে এ পৌঁছে যাওয়ার 8 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর বি পৌঁছেছে। এ বি কে 8 সেকেন্ডে পরাজিত করেছে মানে দুজনেই শেষ মাথাতে পৌঁছেছে। এ পৌঁছে যাওয়ার 8 সেকেন্ড পর বি পৌঁছেছে। আমাদেরকে বের করতে বলেছে বি এর স্পিড কত হবে, ঠিক আছে। তো এ স্পিড যেহেতু 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বি এর স্পিড নিশ্চয়ই এর কম হবে, তার মানে অপশান এ তো অন্তত হবে না, এটা বোঝা যাচ্ছে। বাকি কোন অপশান হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো এর ক্ষেত্রে কত সময় লাগবে সেটা আমরা বের করি। এর ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, 5 কিলোমিটার পার ঘন্টা তার স্পিড, তাহলে এর টাইম লাগবে, এর টাইম লাগবে ডিস্টেন্স বাই স্পিড। 5 কিলোমিটার ইন্টু 5-এর 18 করব। তো এই 5-এর 18, 18 পাল্টি খেয়ে কোথায় যাবে, 18 পাল্টি খেয়ে উপরে যাবে, নিচে হচ্ছে 5 গুণ 5, এটা হিসাব করলে 4, তার মানে 72 সেকেন্ড। অর্থাৎ এ যেখান থেকে শুরু করেছিল 100 মিটার দূরে পৌঁছাতে কত সময় লাগলো না 72 সেকেন্ড লাগলো এর টাইম। তা এ পৌঁছাবার 8 সেকেন্ড পরে বি পৌঁছেছে, তাহলে বি এর ক্ষেত্রে সময় লাগবে কত না 72 প্লাস 8 মানে হচ্ছে 80 সেকেন্ড সময় লাগবে। বাট
80 সেকেন্ডে বি কতটা যাবে? বি কিন্তু এখান থেকে শুরু করেনি, বি শুরু করেছে 8 মিটার এগিয়ে থেকে। তাহলে বি এর ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা হয়ে যাবে 100 মাইনাস 8, দ্যাট ইজ 92। সুতরাং বি এর যে স্পিড, বি এর স্পিড কি হবে না, বি এর স্পিড মানে হচ্ছে বি এর ডিস্টেন্স বাই বি এর টাইম। ডিস্টেন্স হচ্ছে 92 মিটার এবং টাইম লেগেছে 80 সেকেন্ড। এইটা যদি অপশানগুলো মিটার পার সেকেন্ডে থাকতো তাহলে এটাকে আমরা সরল করলে যা পেতাম সেটাই অ্যান্সার হয়ে যেত, বাট অপশানগুলো আছে কিলোমিটার পার ঘন্টায়। তো মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটারে যেতে হয় তাহলে কি করতে হয় না, 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, 18/5 দিয়ে। ঠিক আছে, তো 4 দিয়ে যদি ক্যান্সেল করো এটা হবে 23, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 20। দেখো 20 এবং 5 মিলে 100 হয়ে যাচ্ছে। সুতরাং উপরে হচ্ছে 23 ইন্টু 18, নিচে হচ্ছে 100। 23 আর 18 গুণ করলে আর যাই হোক নিচে 100 আছে মানে দুটোর পরে দশমিক হবে, অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি করে এতগুলো কোশ্চেন আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন দরকার মনে হয় তাহলে ভিডিও ব্যাক করে দেখে নিও। আর সবাই এই প্রশ্নগুলো এবং আগের ভিডিওতে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো এক ঝলক দেখে নিও, ভিডিও স্পিড বাড়িয়ে দিয়ে দেখে নেবে, কোশ্চেনগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে। আই হোপ এই দুটো ভিডিওতে যে মোট 28টা প্রশ্ন আলোচনা করলাম তার মধ্যে বেশ কিছু কোশ্চেন কমন পাবে। যদি কমন পাও তাহলে তারা অবশ্যই পরে আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো। আর যদি না হয় তাহলে বলবো যে পরের কোনো পরীক্ষার জন্য এটা তোমাদের কাজে লাগবে প্রিপারেশন। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবার পরীক্ষা ভালো দাও এবং ভালো করো। থ্যাংক ইউ।